বাবার চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। গুরু ভাই বোন ও দাদা দিদিদের চরণে, ভক্তবৃন্দ চরণে আমার শত শত কোটি দণ্ডবত প্রণাম। সবার আশীর্বাদ মাথায় নিয়ে আমি বাবার লীলা কথা কিছু বলছি। বাবা আগে অনেকদিন করে এসে খারুবাজে থাকতেন। তো বাবার এই গ্রামটা খুব প্রিয় গ্রাম। বাবা বলতেন, আমার এই গ্রামে থাকতে মা খুব ভালো লাগে। আমার এই ৩৯ বার আমার জন্ম হয়েছে, তার মধ্যে একবার জন্ম এই খারুভাজ গ্রামে হয়েছিল। হয়তো সেই জন্যই আমার এত টান এই খারুভাজের প্রতি। তো বাবা যখন থাকতেন এখানে, অনেকদিন করে থাকতেন, ১ মাস ১.৫ মাস। তো বাবা প্রতিদিন ৮টা থেকে ৯টা গীতা পাঠ করতেন। তো সবাইকে বলতেন আমাদের যে তোমরা সবাই বসো, আমি গীতা পাঠ করবো, গীতা পড়া শোনো, ১ ঘন্টা সবাই গীতা শোনো মন দিয়ে। তো আমরা সবাই সকাল সকাল সব টিফিন হয়ে যেত, বাবা গীতা পাঠ করবেন। তো বাবাও বসতেন, এবং বিশেষ উদ্দেশ্য ছিল বাবার মামাকে নিয়ে। মামা যতক্ষণ না আসতো ততক্ষণ বাবা গীতা পাঠ শুরু করতেন না। মামা বলতে আমার ভাই অজিত, ততক্ষণ বাবা গীতা পাঠ শুরু করতেন না। মামার হয়তো কোনোদিন একটু আগেও আসতো, কোনোদিন ৫-৭ মিনিট পরেও আসতো, ৮টা বাজার, তারপরেই বাবা শুরু করতেন। তাই প্রত্যেক দিন বাবা একটা করে অধ্যায় পাঠ করতেন এবং ১ লাইন ১ লাইন করে বুঝাতেন। আমরা কতদূর কি বুঝেছি জানি না, তবে বাবা বিশেষ করে মামাকে সব প্রশ্ন করতেন লাইনে লাইনে, বলো মামা এটার উত্তর বলো। বাবা বুঝিয়ে দিতেন, মামা আবার এটাকে বলতো। যখন যেটা না পারতো বাবা আবার বুঝিয়ে দিত মামাকে। এইভাবে বাবা প্রত্যেক দিন ১ ঘন্টা করে আমাদের সবাইকে নিয়ে, ভক্তবৃন্দ নিয়ে গীতা পাঠ করতেন। আমরাও বাবার মুখে গীতা পাঠ শুনতাম। এটা অমৃত বাণী, এত আনন্দ লাগতো। আর বাবা এত হাসি খুশি মনে গীতা বুঝাতেন। গীতাই সার, হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মের গীতাই সার, এটাই বাবা বলতেন যে গীতা পাঠ করলে আর কিছু লাগে না, প্রত্যেকেই তোমার সময় পাও না পাও ১ লাইন করে হইলেও গীতা পড়ো, এরকম ভাবে বাবা তখন বুঝাতেন। তো যাক সেটা। আর তখন আমাদের শিলিগুড়ি থেকে দেবাশিস দাও এসে থাকতেন এখানে মাঝে মাঝে। তারও সংসারের দায়িত্বভার অন্যের কাছে দিয়ে বাবা যতদিন থাকতেন বেশিরভাগ দিনই দেবাশিস দাও বাবা সঙ্গ করতেন এখানে। তো আমি এখন একটা হরিদ্বার কুম্ভের কাহিনী বলছি। তো সম্ভবত ২০১০ সালে হবে হরিদ্বার কুম্ভটা, ঠিক আমি জানি না, তবে সবাই বলতে পারবেন, এটুকু আমার মনে আছে। তো আমরা কুম্ভে আছি, বাস করছি কুম্ভে। তো থাকাকালীন হঠাৎ একদিন বাবার কি হলো, আমরা যে তাঁবুতে ছিলাম সেই তাঁবুতে সেই তাঁবুতে আমাদের কারুর পছন্দ হচ্ছিল না, আমাদের ভক্তবৃন্দের, যারা ভক্তবৃন্দ ছিল সেটা নিয়ে বাবাকে কমপ্লেন করতো ১ দিন ২ দিন পরে পরে। তো বাবাও একদিন চিন্তা করলেন এই তাঁবু ত্যাগ করবেন, ছাড়বেন। তো একদিন মধ্যরাত্রে, বাবা রাত্রি ১২টা-১টা হবে, সবাইকে ডেকে তুললেন, চলো আমরা এই তাঁবু ছাড়বো। আমাদের ভক্তদের অত্যাচারে বাবা তাঁবু ছাড়তে বাধ্য হলো। তো কি করে আমরা তাঁবুর থেকে আসলাম, এখন তো সেই মহারাজজিও ঘুমে আছেন, আর বাবা সেইটাই পরিকল্পনা করেছিলেন যে যেন এখানে মহারাজজি না জানতে পারে আমরা তাঁবু ছেড়ে চলে গেলাম। তো সেই ১টা-১.৫টার সময় বাবা বললেন, চলো সবাই আমরা অন্য তাঁবুতে চলে যাব। সম্ভবত আমরা গিয়েছিলাম রাম জানকী মঠে, ওখানে আমরা উঠেছিলাম। তো কিভাবে আমরা গেলাম, মেন গেট দিয়ে আমরা না গিয়ে আমাদের যে তাঁবুর যে বাধা ছিল পিছন দরজা তো ছিল না, পিছন দিকে যে তাঁবু দড়ি দিয়ে বাঁধা, সেগুলোকে বাবা একজনকে বললেন এগুলি সব খোলো। তো ওইটা খোলা হলো বাবা নির্দেশে। খুলে আমরা সেই পিছন দিক দিয়ে এসে ওই আরেকটা আশ্রমে উঠলাম, বাবা সহ সবাই। এই রাতারাতি আমরা এরকম বাংলাদেশ বর্ডার পার হলাম। তো আসার পরে আমরা যে আশ্রমে উঠলাম সেখানে হয়তো বা বাবা আগের থেকেই কথা বলে রেখেছিলেন, নতুবা আমাদের জন্য সব পরিপাটি করা ছিল, সবকিছু জায়গা দেওয়া ছিল। আমরা এসে আবার যার যার মতন বিছানাবাটি করে ওখানে থাকলাম। তো পরদিন ভোরবেলায় যখন ওই মহারাজজি জানতে পারলেন যে আমরা কেউ নেই, উনি অবাক হয়ে গেলেন যে কি হলো, বাবা কোথায় গেল। খুঁজতে লাগলেন বাবাকে, কোন মঠে গেল, বাবা কোথায় চলে গেল, ভক্তবৃন্দ কেউ নেই। তারপরে উনি শুনতে পারলেন এখানে আমরা যেখানে আছি সেখানে উনি আসলেন। এসে বাবার কাছে কাকুতি মিনতি করতে লাগলেন, আমার কি ভুল, আপনি কেন চলে আসলেন আমাকে না বলে এইভাবে। তো বাবা বলে, আমি তো জানি না কিছু। বলে যে আপনি চলে আসছেন, আপনি জানেন না। আমার ভক্তরা জানে, বাবা বলছেন এইভাবে, সব ভক্তবৃন্দরা জানে, ভক্তদেরকে জিজ্ঞেস করো।
কয় না আপনিই বলুন, আমি কোন ভক্তকে আমি জিজ্ঞেস করবো, কি বলবো, আপনি কেন চলে আসেন, আমার কি কোনো অপরাধ? বাবা বলছে না না, কোনো অপরাধ নাই। তারপরে এরকম অনেকক্ষণ রিকোয়েস্ট করলেন, আপনি চলুন, আমার ওইখানেই থাকবেন, যতদিন আপনি থাকার আমার ওইখানেই থাকবেন আপনি। তো বাবা বলে না, ভক্তরা তো থাকতে চাইছে না, আমি কি করে থাকি, ভক্ত ছাড়া তো আমি থাকতে পারবো না। তো যাই হোক, উনি ওনার বক্তব্য রেখে কথা বলে চলে গেলেন মনক্ষুণ্ণ হয়ে। তারপরে তো আমরা আছি ওইখানে। তো একদিন বিকেল বেলায় বাবা আমাদের তাঁবুটার সামনে চেয়ারে বসে আছেন, আর আমি বাবার চেয়ারের পিছনে দাঁড়িয়ে বাবার মাথা মেসেজ করছিলাম। তো এই সময় দেখি কিছু দূর থেকে, মানে 15-20 হাত দূরের থেকে একজন বাবাজি মানে মাটির সাথে মাটিতে গড়াতে বাবার দিকে আসছেন। এসে বাবাকে মানে জাপটে ধরে একদম তুলে নাচতে শুরু করলো ওইখানে। আর বাবা তো চিৎকার করছেন, আমাকে নামাও নামাও, আমি পড়ে যাব। তো সে তো আর শুনছে না। বাবাকে তুলে আমরাও অবাক হয়ে গেলাম যে কি হলো, উনি কোথা থেকে কে এসে বাবাকে এইভাবে, আমরাও বলছি নামাতে, বাবা পড়ে যাবে। উনি কিছুতেই শুনছেন না, ওনার আনন্দে উনি গান করছেন, জয় সীতারাম বলছেন, বাবাকে নিয়ে নাচছেন। কিছুক্ষণ এরকম করার পর তারপরে বাবাকে চেয়ারে বসালেন, বসিয়ে বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। পট করে মানে চুথার থেকে কি একটু জল বের করে ওনার একটা শিশির থেকে বাবার বুড়া আঙ্গুলের দুটোতে জল ঢেলে একটু চরণামৃত খেয়ে নিলেন। নিয়ে পরে বাবাকে বললেন, বাবা চলো আমার তাঁবু এখানে, আমার তাঁবুতে তুমি যাবে, তুমি কে আমি তোমাকে চিনতে পেরেছি, তোমাকে আমি জানি তুমি কে। তখন বাবা বলে আচ্ছা আচ্ছা যাবো। তো বাবাকে নিয়ে ওনার তাঁবুতে যাওয়া হলো। উনি ছিলেন সেই বালক বাবা। তো বালক বাবাজির কথায় আমরা সবাই ওনার সাথে বাবাকে নিয়ে যাচ্ছে, বাবার সাথে আমরাও প্রায় 30-35 জন ভক্ত ছিলাম, আমরাও সবাই ওনার তাঁবুতে গেলাম। তো যাওয়ার পর উনি বাবাকে ওনার বিছানায় আসন দিলেন বসার জন্য, বাবা বসলেন। তারপর বাবাকে সেবা দেওয়ার জন্য উনি একটা থালায় কিছু 8-10টা বা 15টা এরকম মতো কিছু সন্দেশ বাবাকে দিলেন সেবা করার জন্য। তো বাবা তো কোনোদিনই সন্দেশ মিষ্টি সেবা করতে দেখিনি আমরা। তো বাবা তো সেবা করলেন না, বাবা নিবেদন করে দিয়ে বললেন, মা তুমি সবাইকে দিয়ে দাও, সবার হাতে হাতে দাও, আমাকে দিয়ে বললেন বাবা। আমি ভাবলাম আমরা আছি প্রায় 30-35 জন, হয়তো বা মোট এখানে 15টাই সন্দেশ আছে, আমি গুনিনি। তো এই তো ভেঙে ভেঙে দিই। আমি তখন ভাঙতে গেছি, একটা ভেঙেও ফেলেছি। অমনি বাবা বলছে, আরে ভাঙছো কেন, গোটা গোটা দাও, সবাইকে একটা করে দাও, মায়ের তো মন ছোট তাই মা ভেঙে দিচ্ছে। তা আমি তখন ভাবলাম যে, আর বালক বাবাজিও তখন মানে একটু লজ্জিত হয়ে গেল যে এতগুলা ভক্তকে গোটা গোটা কেমন করে দিবে, তো গোটা তো দেওয়া যাবে না। উনি তখন খুব লজ্জিত হয়ে কিছু বাতাসা ছিল ওনার কাছে একটা প্যাকেটে, এনে ঢেলে দিলেন ওই বাতাসাগুলি। তো বাবা বলেন, না না বাতাসা না, তুমি সন্দেশ দাও, সবাইকে একটা করে সন্দেশ দাও। তো বাবার উপরে তো আর কিছু বলতে পারি না, তা আমিও সবাইকে একটা একটা করে দিতে লাগলাম, যতক্ষণ সবাইকে দেওয়া যায় দিই, তারপরে না সবাইকে বাতাসা দিব। কিন্তু আমিও ওই সময় যে মানে এই 8-10টা বাতাসা আমি দিয়েই যাচ্ছি সবাইকে, কিন্তু শেষ তো হচ্ছে না, সেইটা আমার মাথাতেও নেই যে এই কয়টা বাতাসা ছিল, সন্দেশ ছিল, আমি তো সবাইকে দিচ্ছি কিন্তু শেষ হচ্ছে না। তো তো এইভাবে সবাইকে দিয়ে আবার থালাটা এনে বাবা বালক বাবাজি আর বাবা যেখানে বসেছিলেন ওখানে রাখলাম, আবার সেম অতগুলো বাতাসা সন্দেশই ওইখানে থেকে গেল। তো বাবা খালি থালাটার দিকে দেখলেন, আর বালক বাবাজি দেখে হতভম্ব হয়ে গেছেন। উনিও দেখলেন সবাইকে সন্দেশই দিচ্ছি। তো আমার তখন হুঁশ হলো, ঠিকই তো, এতক্ষণ তো সবাইকে আমি সন্দেশই দিলাম, বাতাসও দিইনি, তো সন্দেশগুলো তো শেষ হলো না এখনো। তো এইটা দেখে বালক বাবাজি বাবাকে একদম জাপটে ধরে সেই অঝরে কান্না শুরু করলেন, আর বলছেন, আপনারা যারা বাবার সঙ্গে আছেন কেউ এখনো বাবাকে চিনতে পারেননি, উনি যে কে, কার সঙ্গ আপনারা করছেন, উনি স্বয়ং ভগবান, এই ভগবানের সঙ্গে আপনারা আছেন, আপনারা তার মহিমা এখনো বুঝতে পারেননি, আমি বুঝতে পেরেছি, আমার এতদিনের সাধনা আজকে আমার সিদ্ধি হলো। তো বাবা চুপচাপ, বাবা কিছু বলছেন না, উনি অঝরে বাবাকে ধরে কান্নাকাটি করলেন, বাবাকে খুব আদর করলেন, চুমু খেলেন, মানে কি করবেন উনি কিছু মানে এরকম। আমরাও দেখে মানে খুব আনন্দিত হলাম যে এতটা বাবার প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা। তো যাই হোক, প্রতিদিন এইভাবে বালক বাবাজি বাবাকে আসেন, দর্শন করেন, প্রণাম করেন। কাটতে লাগলো আমাদের কুম্ভ মেলা। আমরা 1.5 মাসের প্রোগ্রামে গেছি। 1.5 মাস হওয়ার আগেই আমরা যেদিন কুম্ভের থেকে বেরোবো তার 3-4 দিন আগেই বাবা বললেন, চলো আমরা সব চলে যাব হরিদ্বার, দেরাদুন চলে যাব হরিদ্বার থেকে। তো আমরা সবাই তো বাবা যা বলবেন তাই শুনতে হবে, কিন্তু কিছু কিছু ভক্ত ছিল তারা বলছে, আবার কেন দেরাদুন যাব, আমরা তো এখান থেকেই বাড়ি যাওয়ার কথা, ওখানে গিয়ে আবার আমাদের ঘর ভাড়া করতে হবে, এখানেও টাকা দিলাম আবার ওখানে গিয়েও টাকা দিতে হবে। এটার জন্য অনেক ভক্তরাই মনক্ষুণ্ণ।
তো এগুলো নিয়ে অনেক আলোচনা হতে লাগলো, কারোর সাথে কারো ঝগড়াঝাটিও শুরু হয়ে গেল। তো কিছু করার নেই, বাবা চলে আসবেন, তো আমরা সবাই দেরাদুনে চলে আসলাম যথারীতি। কিন্তু বাবা শুধু মামাকে বললো যে মামা তুমি থাকো, তুমি পূর্ণ কুম্ভ করে আসো, একজন অন্তত থাকুক, আমাদের তো পূর্ণ কুম্ভ হলো না, আমরা চলে যাচ্ছি, তুমি থাকো, তুমি কুম্ভ শেষ হলে সেদিন রওনা দিও, আর তোমার যদি কোনো ভারী ব্যাগ থাকে আমার সাথে দিয়ে দাও, আমি নিয়ে যাব। তো মামা চিন্তা করলো যে মামার একটা ব্যাগেই সবকিছু, ব্যাগটা দিয়ে দিলে আবার কিসে রাখবে, কি করবে। মামা বললো যে না, ব্যাগ থাকুক বাবা, আমি নিয়ে যেতে পারবো আমার ব্যাগ। ঠিক আছে। তা আমরা আসলাম দেরাদুনে। আসার পর আবার আমাদের একটা আশ্রমে উঠলাম, সেখানেও বোধহয় মনে হচ্ছে আমার 2000 টাকা করে ঘর ভাড়া, ঠিক মনে নেই আমার এখন, তো ওরকমই হবে। তো থাকছি, তো আমরা সব ভক্তবৃন্দরা ওখানেই। তো প্রতিদিন সকালবেলায় বাবা কি করতেন, আমরা যে ঘরটা থাকতাম মানে লম্বা ঘর, এক একজনের একটা করে বেড আর কি, জনপ্রতি একটা করে বেড, হয়তো একটা রুমে 20 জন করে হয়তো থাকা যেত, 10 জন 10 জন করে, এই পাশে ও পাশে, মাঝখানে রাস্তা। আমরা ওরকম শুতাম, কিন্তু কোনোদিনও বাবা এসে দেখতেন না আমরা কে কোথায় ঘুমাই, কার বিছানা কোথায়, বাবা কিন্তু কোনোদিন ওইটা দেখতেন না। বাবার ঘরে বাবা শুতেন, আর রাত্রি ঠিক 2টা থেকে 2:30 হলেই বাবা এসে আমাকে ধাক্কা দিতেন, মা উঠো, সবজি বানাবে। আমি হঠাৎ প্রথম দিন ভাবলাম, আরে বাবা জানলো কেমনে আমি এখানে ঘুমিয়েছি, ঘর অন্ধকার, এতগুলি লোক, সবাই চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি, বাবা কি করে বুঝলো যে আমার বিছানা এটা। তো যাই, উঠে কতক্ষণ চিন্তা ভাবনা করে উঠলাম, বাবা ডাকছে যখন যাই, যাওয়ার পর দেখি কেউ উঠে নাই, বাবা পায়চারি করছে না, জব করছেন। বললো যে সবজি বানাও, আর বাবা বলে দিতেন কি সবজি বানাবো। প্রতিদিন বাবা বলে আজকে লাউ দিয়ে আলু দিয়ে হবে, এই দিয়ে পাঁচমিশালি তরকারি হবে, তুমি এরকম করে সবজি বানাও, মামুনি উঠে রান্না বসাবে। ঠিক আছে, আমিও সেই সবজি বানানোর জন্য প্রস্তুতি নিতাম, আমিও মুখ হাত ধুতাম, স্নান করতাম, এই করতে করতে প্রায় 1 ঘন্টা চলে যেত, তারপরে সবজি বানাতে বসতাম। তো রোজই বাবা আমাকে, এই আমরা 3-4 দিন ছিলাম, রোজ বলতে বেশি দিন নয়, তো ওরকম গিয়ে আমাকে ধাক্কা দেয় বাবা, ঠিক 2টা থেকে 2:30 এর মধ্যে, মা উঠো সবজি বানাবে। তো একদিন আমার খুব রাগ হলো, মানে কুমতি হলে যা হয় আর কি। তো আমারও খুব রাগ হলো, আমি সেদিন মনে মনে ভাবলাম কালকেও তো বাবা ঠিক আমাকে এইভাবে ডাকবে, কেউ উঠে না, আর আমাকে 2টার সময় উঠতে হয়, আর সবাই উঠে 5টা 5:30, আমি আজকে উঠবো না। তা আমি কি করলাম, আমার সেই কুমতিটাকে প্রয়োগ করলাম। আমি যে বেডে ঘুমাই সেই বেডে আমি আরেকজন দিদিকে দিলাম যে তুমি আজকে এখানে ঘুমাও, আমি তোমার বেডে ঘুমাবো। তাকে কিছু বলিনি আমি, যে আমার যে মনে মনে এরকম বদমাশি। তো ঠিক আছে, দিদিও একই তো বেড, আমার চাদর নিয়ে আমি চলে আসলাম, উনি ওনার চাদর নিয়ে ও আমার বেডে চলে গেল। তা আমি তো জানি ঠিক 2টা থেকে 2:30-র মধ্যে বাবা এসে আবার ডাকবে, আমাকে তো আর পাবে না, এখন ডাকবে অন্য একজনকে, উঠুক, সে উঠে দেখুক, তাকে বলুক এখন সবজি বানাতে। তো এরকম আমি মনে মনে ভেবে শুয়ে আছি। কিন্তু হঠাৎ আমার 3টার সময় ঘুম ভেঙে গেল। আমি ভাবছি আরে বাবা কি এসে ডেকে গেল ওনাকে, বাবা তো আসলো না ঘরে। আমার বুকে মানে ধরফর করতে লাগলো, আমাকে তো আমি মস্ত অন্যায় করেছি। চট করে উঠে গিয়ে ওনাকে ডাকলাম, আমার বেডে যে শুয়েছে তাকে, আমাকে দিদি বাবাকে এসে ডেকেছিল, কোন গায়ে ধাক্কা দিয়েছে? না তো, কেউ তো আসেনি। আমি কই দেখো, তা আচ্ছা ঠিক আছে আপনি ঘুমান। তো বলে আমি আস্তে করে দরজাটা খুলে আমাকে দেখি তো বাবা বোধহয় আজকে উঠে নাই, আজকে উঠতে দেরি বাবার, নাহলে আসতো একটা কিছু তো বাবা আমাকে না হোক ওনাকে তো ডাকতোই। উঠে দেখি বাবা ওই রান্নার জায়গায় পায়চারি করছেন আর জব করছেন। তো আমিও খুব ভয়ে ভয়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়াতেই বাবা বলে, আরে এখনই উঠলে কেন, তোমার তো ঘুমের ব্যাঘাত হবে, যাও ঘুমাও গিয়ে, এখন তো রাত্রি মাত্র 3টা, এখনই তুমি কেন উঠলে, 6টার সময় উঠো, আরো ঘুমাও, 3 ঘন্টা ঘুমাও। তা আমি তো তখন বুঝতে পারলাম বাবা তো আমার মনের কথা বুঝে গেছেন, আমার শয়তানি বাবা ধরা পড়ে গেছে। তা আমি তো চুপচাপ দাঁড়িয়েছে, আর মনে মনে খুব অনুশোচনা হচ্ছে, কেন আমি এরকম করতে গেলাম, কোনোদিন তো আমি এরকম করি না, কেনই বা আজকে হলো, আজকেই তো শেষ দিন ছিল আমার সবজি বানানোর, তারপরে তো চলেই যাব সবাই। তো খুব মনে অনুশোচনা হচ্ছে, তো দাঁড়িয়েই আছি। তো কিছুক্ষণ পর বাবা আবার ধমক দিয়ে বললেন, যাও গিয়ে শোও, আমার তো জবের ব্যাঘাত হচ্ছে তুমি দাঁড়িয়ে থাকলে। তখন আমি থাকতে না পেরে মানে বাবার পা দুটো জড়িয়ে ধরে আমি বললাম, বাবা আমার খুব অপরাধ হয়েছে, আমি বুঝতে পেরেছি আমার নিজের দোষ, আমি খুব অন্যায় করেছি বাবা, তুমি ক্ষমা করো, আমাকে মাফ করে দাও, আমি এখন সবজি বানাবো। না না, তোমার সবজি বানাইতে হবে না, সবজি অন্য একজনকে, অন্য মাকে ডাকবো আমি, সে বানাবে এসে সবজি, তোমার বানাইতে হবে না। তারপরেও তো আমি পা ছাড়ছি না,
আর তখন বাবার পা ধরা, গায়ে হাত ধোয়া, এগুলো কোনো বাধা নিষেধ ছিল না। এখন মাঝখানে যেরকম বাবাকে ছুবেন না, করবেন না, তখন এরকম কিছু ছিল না। তা আমি তো বাবার পা ছাড়ছিলাম কি, না বাবা আমি সবজি বানাবো, তুমি কিছু আর কিছু বলো না, তুমি, আমি খুব অন্যায় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তো যাই হোক, বাবা তো কিছু বললেন না, আমি পা ছেড়ে এসে সবজি বানাতে বসছি। তা কি বানাবো বাবা তো আজকে বলে দিচ্ছেন না কিছুই। তা এখন আলু আছে, ওইখানে কুমড়ো আছে, ঝিঙ্গে, পটল সবই আছে। এখন কি দিয়ে কি হবে, বাবা রোজ দিনই বলে এটা দিয়ে ওটা হবে, এরকম বানাও। তো বাবা তো কিছুই বলছেন না, বাবা তো অভিমান করেই আছেন। তো আমিও শুধু বসে বসে আলু চুলছি, আমি আলুটা তো লাগবেই সব সবজিতে, আলুটাই বানাই, তো তারপরে দেখা যাক মামুনি উঠলে জিজ্ঞেস করবো এখন। তো কিছুক্ষণ কাটার পরে বাবা বলে, তুমি কি জানো আজকে কি রান্না হবে? আমি বলছি না বাবা। তাহলে তুমি কেন আলু ছুলছো? তা আমি বলছি বাবা আলুটা তো লাগবেই সবকিছুতে। ওই জন্য কয়, আচ্ছা আচ্ছা, তাহলে তুমি যদি জানোই তাহলে সব আলু বানাও, যত আলু আছে সব ছুলো তুমি। তো এরকম তো ভাবলাম বাবার রাগ তো কমেনি এখনো, কি করি তাহলে, কি দিয়ে কি বানাবো। তো কতক্ষণ কাটার পর দেখি ঠিক যথারীতি মামুনি উঠে আসছে। তো মামুনিকে বললাম যে মামুনি কি বানাবো সবজি? তো মামুনি বললো, কেন বাবা কিছু বলেনি? আমি তো কি না, তা বা কাউকে তো আমি বলছি না যে এরকম একটা অন্যায় করেছি আমি। তারপরে মামুনি বলে দিল এটা দিয়ে ওইটা করো, এই বানাও। তারপরে যাই হোক যথারীতি বানালাম, হলো। তো বাবা তখনও কিছু কথা বলছে না। তো বানানোর পর তো আমি তো সেদিন স্নানও করি নেই, এই ভয়ে এই করতেই, বাবার কাছে কাকুতি মিনতি করতেই, আমার অনুশোচনায় আমি তখন মানে স্নানও করতে পারি নেই। তো আমি সব সবজি টবজি বানিয়ে সেদিন আবার তাড়াতাড়ি করে সবাই খেয়ে সব মানে দর্শনে যাবে কোথায় একটা। তো সব আমার তো এদিকে স্নান হয়নি, আর এদিকটা মামুনি রান্না, মামুনি তন্দ্রা এরা অনেকেই মিলে রান্না করতো, ওদের রান্নাও প্রায় শেষ। এখন তো আর প্রত্যেকদিন আমার খেতে দেওয়ার পালা ছিল, সবজি বানানো আর খাবার দেওয়ার পালা আমার। তো আমি স্নানে চলে গেছি, আর এদিকে সবাই সেবায়ও বসে গেছে। সেবায় বসে গেছে, খাবার দেওয়ার লোক তো নাই, আমি দেই প্রতিদিন, আর আমি তো স্নানে চলে গেছি। তো এদিকে হয়েছে কি, কোন একজন মা খাবার দিতে গেছে, ভাতের সসপ্যানটা যেই এনে কাউকে দিবে, অমনি বাবা এসে, আরে তুমি খাবার দিচ্ছ কেন, মাকে ডাকো, হারুভাজের মাকে ডাকো, মা সেবা দিবে, কেউ পারবে না তো এই সেবাটা দিতে। আমি বাথরুম থেকে যেই শুনেছি আমার কথা, আমি অমনি কোন রকম গায়ে জল ঢেলে, গা মোছা নেই, কোন রকম কাপড় পরে আমি দৌড়ে আসছি। আমি কি যাক, এই একটা করে অন্তত বাবার মনটাকে আজকে আমি জয় করতে পারবো, তাছাড়া তার আমার কোনো উপায় নেই বাবাকে রাগ ভাঙানোর। আমি তাড়াহুড়ো করে এসেই সেবা দেওয়া শুরু করলাম। তো বাবাও দেখি ততক্ষণে ভুলে গেছে, বাবা বলছে একে আরো এক হাতে ডাল দাও, তাকে 2 হাতে ডাল দাও, মানে এরকম করে করে বাবা বলছেন। তো যাই হোক তখন ওইভাবেই বাবা শান্ত হলো, আমার মনটাও খুব আনন্দ হলো। আমিও ভাবছিলাম যে এইভাবে 1 মাস এত আনন্দ কুম্ভে করলাম, আর এখন এই মনক্ষুণ্ণ হয়ে বাড়ি যাব। তো যাই হোক বাবা সবকিছু, সব দুঃখ মিটিয়ে দিল। আর আমি মনে মনে এটাও বলছিলাম যে তুমি, আমি সবজি বানাবো না, এখানে শুবো না, তুমি এই মনের কথাটা জানতে পারলে। আর আমি বাবার কৃপা ও আপনাদের আশীর্বাদ নিয়ে আমি বাবার সম্বন্ধে কিছু বলছি। কালকে আমার কুম্ভের বাকি অংশটা বলে তারপরে আমি অন্য আলোচনায় আসবো। হরিদ্বার কুম্ভের কিছুটা বাকি ছিল, সেটা বলছি। আমরা হরিদ্বার কুম্ভ থেকে তো বাবা সবাইকে নিয়ে চলে আসলেন, মামাকে শুধু একমাত্র মামাকে রেখে আসছিলেন। যে মামাকে কেন রেখে আসলেন বাবা, সেটাই আজকে বলছি আমি। তো যেদিন পূর্ণ কুম্ভ শেষ হলো, বাবা মামাকে বলেছে কুম্ভ শেষ করে তুমি আসবে। যেদিন শেষ হলো সেদিন তো মামা রওনা দেবে সেখান থেকে। আর বাবা সেদিন সকাল থেকে শুধু জব করে যাচ্ছেন, কিছুই খাচ্ছেন না। আমরা সকালে টিফিন করলাম, দুপুরে করলাম, বাবা কিন্তু কিছুই খেলেন না। মামুনি বারবার বাবাকে বলছে তুমি সেবা করে নাও। বাবার একই কথা, মামা আসবে তারপরে আমি সেবা করব, তোমরা খাও সবাই। তো এই করতে করতে সকাল দুপুর বিকেল গড়িয়ে গেল, মামার খোঁজ নেই। আর এদিকে অনবরত ফোন চলছে, মামাকে সবাই মিলে এক একজন করে বারে বারে ফোন করা হচ্ছে। বাবা একটু গড়বড় একে বলছে তাকে বলছে, মামাকে ফোন করো, খবর নাও মামা কোথায় আছে, মামা রওনা দিয়েছে নাকি। এরকম সবাই ফোন করছে, কিন্তু রিং হয়ে যাচ্ছে, কিন্তু ফোন আর ধরছে না মামা। মানে এত ফোন যে হচ্ছে, একটা ফোনও কারোর ফোনই মামা ধরছে না। আর বাবাও কিছু, এক মানুষের জল ছাড়া কিছুই খাচ্ছেন না বাবা। যতবারই বলা হচ্ছে বাবা সেবা নাও, ওই একই কথা বাবার, মামা আসুক তারপরে আমি সেবা নেব। তো এই করতে করতে মামা বিকেল 4টায় এসে দেরাদুনে পৌঁছালো। তো পৌঁছানোর সাথে সাথেই বাবার কোনো কথা না, মামাকে বাবা ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। তো বাবার দেখা দেখি আমরাও ভক্তরা সবাই প্রণাম করলাম। তো বাবা বলল, মামা তুমি আগে হাত পাও সাবান দিয়ে ধোও, সেবা করো, তারপরে তুমি স্নান করবে।
তারপরে মামা তাই করলো, হাত পা ধুয়ে একসাথে সেবা করলো, বাবাও সেবায় বসলো, মামাও সেবায় বসলো, দুজনে একসাথে সেবা টেবা করে উঠে বাবা বজ্রাসনে বসলেন। তখন বাবা মামাকে ডাকলো যে মামা, সবে তো সেবা করেছো, এখন স্নান করা উচিত না, তুমি আসো, আমার কাছে আসো, বসো এখানে। আর সমস্ত ভক্তবৃন্দে ধরে বাবা ডাকলেন, কুম্ভে আমরা যারা ছিলাম সবাইকে বললো, সবাই তোমরা বসো, এখন শোনো মামা কি বলে সেটা শোনো। তখন মামাকে বললো, মামা তুমি বলো, তুমি যে এই যে আসলে তুমি পুণ্য কুম্ভ করে, এই কাহিনীটা তুমি এখন সবাইকে বলো। মানে বাবা যে বলতেছে, আমরা জানতেছি বাবা সমস্ত কিছুই জানা, সেটা তো অবশ্যই জানা, তথাপিও মানে যতই বাবাকে দেখি, যতই শুনি, মানে অলৌকিক বাবার এগুলো লাগে আর কি। তো বাবা মামাকে বলছে, তুমি এখন শুরু করো, বলো তোমার কাহিনী। তখন মামা বলতে লাগলো আর কি, মামার কথাগুলি আমি এখন বলছি। তো মামা বললো, আমি ভোর রাত্রের থেকে আমি দেখছি লোকের বন্যা বয়ে যাচ্ছে, তো আমিও ভোর বেলায় রওনা দিয়ে দিলাম। আর মামুনি দুটো জলের বোতল দিয়ে আসছিল, 4 লিটারের। মামুনি বলেছিল, মামা পূর্ণ কুম্ভে জল আনবেন আপনি 4 লিটার। তো মামা যথারীতি জলও আগের দিন ভরে রেখেছে। সব নিয়ে মামার ব্যাগ, বড় একটা ব্যাগ, বাবা বলেছিল ব্যাগটা দিয়ে দিতে, কিন্তু মামা তো সেটা শুনেনি। ব্যাগটা পিঠে নিয়ে 2 বোতল জল হাতে নিয়ে মামা আসছে। কিন্তু আসলে হবে কি, হয়তো ইসের থেকে কুম্ভ মেলার থেকে স্টেশন আমার অতটা জানা নেই, খুব জোর হলে আধা ঘন্টা 30 মিনিট কি 40 মিনিটের সময় পথ স্টেশন আসতে। মামা স্টেশনে এসে ট্রেন ধরবে, কিন্তু সেই স্টেশনে আসতে মামার 5 ঘন্টা সময় লাগলো। এই জন্যই যে মানে এত ভিড় ছিল। মামা বলছে যে মানে একেবারে মানে শুধু পিঁপড়ের লাইনের মতো লোক চলছে, কোন দিক দিয়ে যে যাচ্ছি, কোনটা যে চৌপথি 3 মাথা 4 মাথা কোনোই বুঝতে পারছি না, লোকের ঠেলাতেই চলে যাচ্ছি, কোন দিকে যে স্টেশনে যাচ্ছি সেটাও বুঝতে পারছি না, মানে এত ভিড়। তো এই যেতে যেতে মামার হাতের থেকে একটা জলের বোতল পড়ে গেল নিচে। তো পড়ে যাওয়াতে মামা তা তুলতে পারছে না, ওটা তুলতে গেলেই ওখানে পদপিষ্ট হয়ে মারা যেতে হবে। যারা একবার ওখানে পড়ে গেছে তারা আর কেউ উঠতে পারছে না। মামা বলে যে সেই যে দৃশ্য, ওগুলো মানে দেখলে চোখের জল আসে। কেউ যদি একবার হোঁচট খেয়ে পড়ে গেল, কারো ধাক্কাতে পড়ে গেল, সে আর উঠতে পারছে না, তার উপর দিয়ে লোক চলে যাচ্ছে, তারপরে যে তার কি গতি হচ্ছে সেটা আর বলতে পারছে না। তো বোতলটা মামা তোলার চেষ্টা করলো, কুম্ভের জল, কিন্তু এদিক ওদিক ঘুরতেও পারছে না, বোতলও তুলতে পারলো না। আবার কিছু দূর হাঁটতে হাঁটতে এরকম লোকের ঠেলায় ভিড়ে আস্তে আস্তে আরেকটা বোতল মামার হাত থেকে পড়ে গেল। ওইটা খুব সাবধানে রেখেছিল যে একটা বোতল জল তো অন্তত নিয়ে যায়, কিন্তু সেটাও রক্ষা করতে পারলো না। তারপরে মামার ব্যাগটা যে ছিল পিঠে, সেটা লোকের চাপে মামার ভিতরে থালা বাটি গ্লাস এগুলো কুম্ভ মেলায় সব বাবা নিয়ে যেতে বলে, সব জায়গাতেই যার যার নিজস্ব বাসন। তো সমস্ত কিছুই মনে হয় যে কাপড় চিপলে যেরকম একটা দুমড়ে মুচড়ি হয়ে থাকে, বাবার থালা, মামার থালা গ্লাস বাটি সব ওরকম ভেঙে চুরমার হয়ে আছে ব্যাগের ভিতরে। শুধু ব্যাগটা কোনো রকমে ছিঁড়ে ফেটে গেল, কাপড় চোপড় গুলো রক্ষা পেয়েছে। তো বাবা তখন বললেন যে কেন তোমাদেরকে আগে নিয়ে এসছি। সবাই তো শুনে তখন বলল যে মানে এত মানে দুর্গম রাস্তা দিয়ে মামাকে আসতে হয়েছে। তখন বাবা বলল, দেখো এখন শুনো, অনেকের মনে কষ্ট, এখানে ঘর ভাড়া দিয়ে থাকতে হচ্ছে, আমি কেন সবাইকে নিয়ে আসলাম এখানে, এখন বুঝো কেন। মামার কাছে শুনে সবাই তখন বাবাকে বলতে লাগলো, বাবা আমরা বুঝতে পারি নাই, আমাদের অপরাধ, এরকম যে হবে, তুমি যে অন্তর্যামী সেটাই। বাবা বললেন যে এখন যাও মামা, তুমি এখন গিয়ে স্নান করো। মামার এইটাই ছিল বাকি, এটা কেন আমাদেরকে সব নিয়ে আসলে। বাবা বললে, সবাই যদি আমরা আসতাম সেদিন তো আসতেই পারতাম না। আর ট্রেনে উঠা নিয়েও মামা বললেন যে ট্রেনে যে উঠে আসবো, সেই ট্রেনে উঠাও দুষ্কর, ট্রেনের পর ট্রেন চলে যাচ্ছে, দেরাদুনের ট্রেন, উঠতে পারছে না মামা। অনেক কষ্টে কোনো একভাবে একটা ট্রেনে উঠে তারপরে আসলো, যার জন্য মামার আসতে এতটা দেরি হয়েছে। এখন আমি আরেকটা অন্য একটা বিষয়তে গল্পে যাচ্ছি। একবার দুর্গাপূজার সময় আমি বাবার সাথে দিল্লিতে ছিলাম, বুলা দত্তের বাড়িতে। ওর বাড়ির সামনে সুন্দর পূজা হয়, তার ছেলেরা বউরা সবাই ওই পূজার কাজে সহযোগিতা করে, ওরা সবসময় ওখানে থাকে পূজা মণ্ডপে। তো খুব আনন্দ হচ্ছে, 4 দিন ধরে খুব আনন্দ পূজার, একদম ষষ্ঠী পুজোর থেকে শুরু হয় ওদের। তো এই করতে করতে বাবা দিন কেটে যাচ্ছে আমাদের। তো সবাই অষ্টমীর দিন অঞ্জলি দিবে, তো সবাইকে নিয়ে বাবাকে নিয়ে ওরা সবাই মণ্ডপে গেল অষ্টমীর অঞ্জলি দিবে। আর আমিও গেলাম,
সবাই অঞ্জলি দিচ্ছে, কিন্তু আমি আমার একটা অসুবিধার দরুন আমি অঞ্জলি দিতে পারবো না আর কি। তো আমি তো পিছনে দাঁড়িয়ে আছি আর সবাই অঞ্জলি দিচ্ছে, বাবা মন্ত্র পড়ছে, সবাই অঞ্জলি। আমার মনে খুব কষ্ট হচ্ছে, প্রথম এইবার দুর্গাপূজায় বাবার সাথে থাকলাম, সবাই অঞ্জলি দিচ্ছে আর আমি মায়ের চরণে একটু ফুল দিতে পারলাম না। নবমীর দিনও তাই হলো, ওই তাই দৃশ্য, একই দৃশ্য দেখলাম, সবাই দিচ্ছে আর আমি পিছনে দাঁড়িয়ে আছি, সব দেখছি বাবার মন্ত্র জপ করে। তো মনে একটা কষ্ট যে বাবার সাথে থেকেও আমি মায়ের চরণে ফুল দিতে পারলাম না। আর বাবা যেখানে মন্ত্র পাঠ করছে, পুরোহিত দিয়েও করাচ্ছেন না, আর সব ভক্তরা, আমাদের সব ভক্তরা মায়ের চরণে ফুল দিচ্ছে। তো দশমীর দিন, সেদিন আমি ঘুম থেকে উঠে ভাবছি আমি তো আজকে পারতাম অঞ্জলি দিতে, কিন্তু আমার একার জন্য কি বাবা যাবে মণ্ডপে, বাবাকে আবার বিরক্ত করব? তো আমি নিজেই স্নান করে গিয়ে মায়ের চরণে একটু ফুল দিয়ে আসবো, দুর্গার নামে দুর্গা মন্ত্র জপ করে একটু দিয়ে আসবো, এছাড়া আর কিছু নেই। তারপরে স্নান টান করে আমি বেরিয়েছি, অমনি বাবা বলে, মা চলো মণ্ডপে চলো, আমাকে বলছে। আমি বলছি হ্যাঁ বাবা যাবো। তো যাবো বলছি, কিন্তু আমি যে অঞ্জলি দিব বা কিছু, এটা বাবাকে কিছু বলা হয়নি। বলছে যাও, ওদের ছাদে অনেক ফুল আছে, তুমি ফুল নিয়ে আসো। তো আমার শুনে বেশ আনন্দ লাগলো, যাই হোক ফুল নিয়ে যাচ্ছি, বাবা নিশ্চয়ই অঞ্জলি দেওয়াবে। তারপরে নিয়ে গেলাম, বাবাও গেল। তো বাবা বললো অঞ্জলি দাও, মায়ের চরণে ফুল দাও। মানে এই যে বাবার যে মানে অন্তরের কথাগুলো যে বাবা সাথে সাথেই শুনতে পান, মানে কি যে মানে সেটা আনন্দ, খুব আনন্দ মনে। তখন আমি অঞ্জলি দিলাম, বাবা মন্ত্র বললো, মায়ের চরণে ফুল দিলাম, মাকে অশেষ মানে বললাম যে মা তোমার অশেষ কৃপা ছাড়া এটা হতে পারে না, তোমারও কৃপা, আমার বাবার অশেষ কৃপা আশীর্বাদে আজকে তোমার চরণে আমি দুর্গাপূজায় ফুল দিতে পারলাম। তো দিয়ে খুব আনন্দ হলো, আসলাম ভোলা দত্তের বাড়িতে। তো এখন একটা বলছি, বাবার কথার অবাধ্য হলে মানে কি শাস্তি দেয় বাবা, সেটা একটুখানি বলছি আমি। তো একবার বাবার সাথে আমি কোন জায়গাটা ছিলাম সেটা আমার মনে নেই, 1-1.5 মাস প্রায় ছিলাম, অনেক দিন কাটিয়ে বেশিরভাগ সময়টা কলকাতাতেই ছিলাম, এটা মনে আছে। তারপরে শিলিগুড়িতে আসার কথা বাবার, শিলিগুড়িতে আসবেন। তা শিলিগুড়িতে 7 দিন থাকার পর বাবা আবার খারুভাজাও আসবেন। তো সেইভাবে অনেক দিন হয়ে গেল, 1.5 মাস বাবার সাথে থাকলাম বাইরে। এখন শিলিগুড়ি এসে আমার তো আর মন মানছে না, তখন বাড়ি আসার জন্য আমার মন ছুটে গেছে, যে এখন এত কাছে এসে আর এখানে তো আমার কোনো কাজও নেই, তো এখন আমি বাড়ি চলে গেলি বাড়ি। তো মনে মনে ভাবছি, তাই ভাবলে তো হবে না, বাবাকে জানাতে হবে। বাবা বলেছিল ট্রেনের মধ্যেই আমাকে যে মা শিলিগুড়িতে 2 দিন থাকো, তা আমাকে এই কথাটা বলেছিল। তা আমি আসার পরে বাবার ওই কথাটা যেন আমি গুরুত্বই দিলাম না, মানে একদম সাধারণ ভাবে বলে, তা আমাকে এখানে 2 দিন থেকে আমার কি হবে, এখানে তো অনেক ভক্তবৃন্দ আছে, শিলিগুড়ি অনেক ভক্ত, এরা তো আছেই। তো আমি বাড়ি চলে যাই, আর মনটাও বেশ উতলা হয়ে গেছে বাড়ি আসার জন্য। তো বাবাকে গিয়ে বললাম যে বাবা আজকে আমি বাড়ি চলে যাই। বাবা বলছে আচ্ছা আচ্ছা বেশ যাও। তো বেশ আনন্দ পেলাম, বাবাও বললো। তো যাই হোক বাবার অনুমতি পেলাম। বাবাই আবার একজনকে ঠিক করে দিল যে তুমি যাও, মাকে স্টেশনে তুলে দিয়ে আসো, গাড়িতে তুলে দিয়ে আসো, সুকুমারকে বললো। তো ও এসে আমাকে স্টেশনে যথারীতি গাড়িতে তুলে দিয়ে গেল ট্রেনে। তা আমিও বাড়ি আসলাম। বাড়ি যখন আসলাম আমি, তখন প্রায় সন্ধ্যা লাগে 6টা কি 6:30 এরকম বাজে বাড়ি আসতে আসতে। আমার শিলিগুড়ির থেকে ট্রেনে আসতে 2.5-3 ঘন্টা লেগে যায়। তারপরে আবার কুচবিহার থেকে বাড়িতে আসলাম, তো প্রায় সন্ধ্যার মতো লেগে গেছে। তা আমি মানে ঘরে ঢুকে ব্যাগটাও ঘাড়ের থেকে নামাতে পারি নাই, অমনি বাবার ফোন এসছে, বলছে মা 70 চলে আসো শিলিগুড়িতে। তা আমি তো হতবাক হয়ে গেছে, আমি বাবা আমি তো সবে ঘরে ঢুকলাম, এই মাত্র ঘরে পা ফেললাম, আমি এখনো স্নান করি নাই, কিছু না। করতে হবে না, তুমি এখনই আবার চলে আসো। তা আমি তো চিন্তায় পড়ে গেলাম, এখনই এই রাত্রিবেলায় আমি কিভাবে যাব শিলিগুড়ি, এখন যেতে আমার এখান থেকে কুচবিহার, কুচবিহার থেকে শিলিগুড়ি প্রায় 4 ঘন্টা সময় লেগে যাবে। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, আমি তো বললাম বাবা আমি কালকে সকালে যাই। কয় আচ্ছা বেশ, কালকে সকালবেলায় ভোরের ট্রেনে চলে আসো। তো হলো, কোন রকম রাত্রিটা থাকলাম, মনে মনে বাবাকে বকতেও লাগলাম, এতই যদি কিছু জরুরি ছিল তো আমাকে কেন বাবা তখন বললো না যে আজকে থেকে যাও। আবার এটাও বলছে তুমি এসে 1-2 সময় আমার কাছে থেকে আবার চলে যাবে, বেশিক্ষণ তোমাকে আটকাবো না, 2 ঘন্টার জন্য আসো, তারপরে আবার চলে যাবে। তো আমি তো তখন মানে ওরকম ভাবছি আর রাগ করছি বাবার সাথে, যে বললেই পারতো, তাহলে আমি আজকের দিন থেকে কালকেই আসলাম, তখন বললো না, এখন ঘরে এসে ঢুকতে পারি না, এখন বাবার এরকম তারা। তো করে স্নান টান করলাম, রাত্রে তো আর ঘুমও আসে না, ভোরবেলা ট্রেন এখান থেকে 5টায় ট্রেন ধরতে হয়, বেরোতে হবে আমাকে 4টায়। তারপরে সেই
ওখান থেকে আবার সুকুমার এসে আমাকে নিয়ে গেল স্টেশন থেকে, বাবা পাঠালেন মাকে গিয়ে নিয়ে আসো। তো যাওয়ার পর তখন সকালে টিফিন হচ্ছে, জ্যোৎস্নাদি বাড়িতে বাবা ছিলেন। যাওয়ার পর বাবা বললেন এই করো, টিফিন করো, করে চলো আমরা ইসে যাব, একে বাসুর বাড়িতে যাব। ডক্টর একে বাসু আছেন শিলিগুড়িতে, একজন বাবার প্রিয় ভক্ত। বাবা ওনাকে মানে বলতেন আমার গুরুদেব, বাবা বলতেন উনি আমার গুরুদেব বলে শ্রদ্ধাও করতেন বাবা খুব। সবসময় বাবা ওনাকে, উনি বসলে বাবা ওনাকে বলতেন তুমি আমার ডাইনে বসো, তুমি তো আমার গুরুদেব, গুরুদেব কখনো বায়ে বসতে নেই, তুমি আমার ডান পাশে চেয়ারে বসো। তো উনিও মজা পেতেন, বসতেন। তো ওখানে আমাকে নিয়ে যাবেন, তো কি বলতে হবে ওনাকে সেই কথাগুলি আমাকে বাবা তোতা পাখির মতন শিখালেন। একবার করে বলেন, আবার আমাকে বলে তুমি বলো এখন কি বলবে, ওনাকে কিছু কথা বলার ছিল বাবার। তো এই করে আমাকে বললেন তুমি এখন এইগুলো গিয়ে উনাকে বলবে, তুমি চলো এখন আমার সাথে ওনার বাড়িতে চলো। তো গেলাম, তো বাবার বক্তব্যগুলি আমি বললাম, যা যা বলার ছিল ওনাকে বলার পর তো বাবা বললো চলো এখন তুমি এখন যেতে পারো, তুমি এখন বাড়ি যেতে পারো। তো আমি তখন বাবাকে বললাম বাবা তুমি আমার অপরাধ নিও না, এই কথাগুলো তো শিলিগুড়ির কত ভক্ত আছে তাদেরকে দিয়েও তুমি বলাতে পারতে, আবার আমাকে তুমি ডাকলে। তো বাবা আমার প্রশ্নের উত্তর দিলেন যে সবাইকে দিয়ে সব কাজ হয় না, তোমাকে দিয়ে বলাতে যে কাজটা হবে সবার দ্বারা সেটা হবে না, তার জন্য তোমাকে আসতে বলছি, এখন তুমি বাড়ি যেতে পারো। তারপরে সেদিন এসে তো কোনো কারণবশত বাবা আরেকটা কাজে আমাকে লিপ্ত করলেন, ওখানে ভুলে গেছি আমি, ওটাও অন্য একটা কাজে। তা আমার সেদিন বিকেল হয়ে গেল, তারপরে আমি নিজের থেকেই সেদিন থেকে গেলাম, বাবা এই বিকাল বেলা যাবো না, কালকে বেশ বেশ আজকে থাকো, কালকে তুমি ভোরবেলায় চলে যাও। তারপরে সেই আমার কিন্তু 2 দিনই থাকা হলো বাবার কথায়। মানে এইটা বাবা একটা শাস্তি দিলেন, আর কিছুই না। আমি ছাড়াও কথাটা অন্য কেউ বলতে পারতো, কিন্তু ওই যে আমি বাবা বলেছিল 2 দিন থাকো, থাকিনি, সেই জন্যই বাবা আবারও আমাকে ডেকে দিলেন। এইটাই ছিল আজকে আমার কথা, আজকে এখানে শেষ করি। প্রণাম সবাইকে।